ব্লাড ক্রসিং ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে, ব্লাড বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে রাত 10টা-11টা পর্যন্ত 3 ব্যাগ ব্লাড তোলা হয়েছে, রাত 12টায় 3 ব্যাগ ব্লাড চলে গেছে তার গায়ে, তারপরেও ব্লাড বন্ধ হচ্ছিল না। আমি রাত 12:30 এসে 1:30টার ভিতরে আরও 1 ব্যাগ ব্লাড দিয়ে যাই। দেওয়ার পরে ওখানে মালিক পক্ষ ছিল হাসপাতালের, কথা বললাম যে কি অবস্থা আপনাদের, এখানে কি সমস্যা কি, বললো যে সব কিছু ঠিক আছে, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তারপর আমি চলে যাই। সকালবেলা এরা রাতারাতি এরা পাঠাতেছে রাজশাহী, সকালবেলা খবর পাইতে মারা গেছে। না এগুলো বলে নাই, বলে যে ব্লাড হচ্ছে। মহিলাদের বিষয়ে অতটা করি নাই, জিজ্ঞেস করি নাই। রক্ত 4 ব্যাগ লাগছে, 4 ব্যাগ লাগার পর রক্ত গায়েতে ফুরা যাওয়ার পরেই সে মারা গেছে। না আমাদের এখানে লোক ছিল, মহিলা মানুষ ছিল, তারিতে পাঠাই দিয়েছে। কিন্তু মারা যাওয়ার পরে হাসপাতালের সঙ্গে সঙ্গে আসছি আমি, আসি দেখি ল্যাবে তালা মারা, এখানে কেউ নাই, একটা নার্স মাস কেউ নাই, খালি কালেকশনে একটা মহিলা বসে আছে রিসেপশনে, আর কেউ নাই। নিশ্চয়ই এরা পরিকল্পিতভাবে হত্যা করছে, এরা যেভাবে হত্যা, এটা একটা হত্যা, এর বিচার চাই আমরা। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা তেবাড়িয়া এলাকায় নোভা ক্লিনিকে ভুল অপারেশনে 2 প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ ভুয়া চিকিৎসক দিয়ে সিজারের কারণে রোগীর মৃত্যু হয়। কালকে মিয়া সুস্থভাবে আইসে এবার ডেট আছে আপনার মনে করেন যে বুধবার পর্যন্ত, সামনের বুধবার, আজকে তো আপনার শুক্রবার। আমার কাছে বলেছে এখনো বুধবার পর্যন্ত টাইম আছে, এই বুধবারের ভিতরে আপনার এই রুগী বাচ্চা হবে, ডাক্তারের রিপোর্ট। আচ্ছা এবার তারপরে কালকে হাঁটতে আসার পরে আমি বাজার পর রয়েছি, যেই জায়গায় আমার জামাইয়ের বাসা তার পরেরই একটা বাসা আছে, ওই বাজারে আমি চা খাচ্ছি। এখন দেখতে আমার মেয়ে আর জামাই হাঁটে আসতেছে, আসিয়ে এবার ভ্যানে উঠেছে ওই বাজারের থেকে, উঠে এই ক্লিনিকে আইছে। আমি আর ভালো মন্দ কিছু জানি নাই, আর না জানার পরে এবার সন্ধ্যার 5টা 5:30টায় এই বাসাতে শুনতেছি যে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে সিজার করে মেয়ে হয়েছে, বাজে আপনার 4:30 5টা এরকম বাজে। সেই সময় জানলাম যে আমার মেয়ের বাচ্চা হয়েছে, একটা মেয়ে বাচ্চা। আচ্ছা ভালো। তারপরে এবার ধরেন রক্তর কথা বলেছে, রক্ত বলার পরে এই ছেলে হচ্ছে আমার লাতি ছেলে, এই ছেলে রক্ত আবার এসে দিয়ে যায়, 2 ব্যাগ বলে দিয়ে যায়। এই ছেলেই ভালো জানে আমার থেকে রক্ত দেয়া। তারপরে দেওয়ার পরে আবার ইনি চলে যায়, আমার এই ছেলে যাওয়ার পরে আবার বলে রাত 12টায় এই ছেলের আবার ডাকি নিয়ে আসে, আবার বলে রক্ত নেয় 2 ব্যাগ রক্ত নিয়ে এর সাইডে দিয়ে সব কমপ্লিট করে আবার রাত 1টা-1:30টার দিকে আমার বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে এবার যার মতো ঘুমায় আছি। এখন রাত্রির সকালবেলা শুনতেছি যে ওই মেয়ে রক্ত নিয়ে এই ছেলে গাইতে নিয়ে রাজশাহী পাঠাই দিয়েছে। রাজশাহী পাঠা দিয়ে এখন এই সকালবেলা শুনতেছি যে আমার মেয়ে মারা গেছে। আসসালামু আলাইকুম। আমার ননদ কালকে আইছিল সোনো হওয়ার জন্য। আমার ননদের বলে কি বলে সমস্যা হয়েছিল, তার জন্য ভর্তি করেছিল। ভর্তি করে মানে 1 রাত্রির ভিতরেই সিজার করেছে। সিজার করে তার সন্তানের লাড়ি কেটে দিয়েছে, রক্ত বের হচ্ছে, বন্ধ হচ্ছে না। তারা রাজশাহী নিয়ে গেছিল, রাজশাহী যাওয়া হলে হচ্ছে কেন আমার ননদ মারা গেছে। 5-10 মিনিটের ভিতরে সিজার করে। সিজার করতে গেলে পরে ভালো ডাক্তার লাগে, কিভাবে সিজার করলো যে আমার ননদ মারা গেল। আমার ননদের 2টা মেয়ে, এখন কি অবস্থা হবে, তার খিসরের দেওয়া লাগবে। কোন ডাক্তার করেছে সিজার? আমরা তো সাথে আইছিলাম না, এটা বলতেও আমরা পারতেছি। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে লাশ নিয়ে নোভা ক্লিনিককে অবরুদ্ধ করে রাখেন নিহতের স্বজন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। শুক্রবার বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত ক্লিনিকটি অবরুদ্ধ করে রাখেন তারা। পাইছিলাম এই ধরনের রিপোর্টের জন্য, সেই ক্ষেত্রে আমরা সমন্বয় গ্রুপ থেকে আমাদের ছাত্র সমাজ কিন্তু এখানে প্রথমে আসছিলাম। আসার পরে আমরা সব জিজ্ঞাসাবাদ করি যে আসলে মৃত্যু কিভাবে হয়েছে বা যাচাই বাছাই করার একটা চেষ্টা করি। তখন কিন্তু আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয় প্রেক্ষিতে। তারপরে আমাদের একটা বড় ভাই আছে, সে কিন্তু তার ওয়ার্ড কিন্তু এইখানেই, সে কিন্তু এখানকার যে মেন পরিচালক এই নোভা ক্লিনিকের, তাকে কিন্তু ফোন দিয়ে বলে যে আপনারা এখানে আসেন, ডাক্তারের মাধ্যমে ভুলটা হয়েছে, আপনারা এখানে আসার পরে আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে 1 ঘন্টার মধ্যে আসতেছে। আমরা ওইটাও করছি। তারপর আসার লাস্ট পর্যায়ে আমরা চলে যাই। তখন একটু পরে শুনতে পাই যে আমরা এখানে আসেন নাকি তাদেরকে ডেকে চাঁদাবাজি করছি, একটা মিথ্যা অপপ্রচার কিন্তু আমাদের ছাত্র সমাজের উপরে কিন্তু চাপায় দেয়। প্রেক্ষিতে আজকে দেখেন লাস্টে কিন্তু সাধারণ জনগণ কিন্তু চলে আসছে, তারপরে কিন্তু এখানে আমরা আসছি। আসলে যেটা অন্যায় সেটা সবসময় অন্যায় থাকবে। চাঁদাবাজি এখানকার যে পরিচালক সে আমাদের বলছে যে এখানে, ভাইয়ের নামটা কি ওনার? বদর নিজেই বলছে আমরা এখানে চাঁদাবাজি করতে আসছি। আসলে চাঁদাবাজি করা আমাদের কোনো দরকার নাই। চাঁদাবাজি করলে আমরা এখানে আন্দোলন করতাম না, স্বাধীনতার পক্ষে আমরা কাজ করতাম না। এই ধরনের যে আমরা জানার চেষ্টা করছি, হ্যাঁ সবকিছু আমরা রোগীদের কাছে যে রিপোর্ট পেয়েছি
সিজার করতে যে সিজার যে নাড়ি থাকে নাড়িটা কেটে দেওয়ার মাধ্যমে ওই রোগীটা অনেক অসুস্থ হয়ে পড়ে। সেই ক্ষেত্রে ওনারা এটা সমাধান করার জন্য রাজশাহী রিফার করে দেয়, যেন তাদের বিপদ না হয়। আর রাজশাহী যায় সে মারা যায়, বাচ্চাটা বেঁচে যায় কিন্তু সে মারা যায়। এখন কিন্তু সেই লাশ নিয়েও এখানে আসা হয়েছে। এটা আমরা ওদের সাথে কথা বলতে চাইছি, আমাদের সাথে কথা বলে নাই। এখন ফোন দিই, ফোন বন্ধ, ফোন ধরে না। কিন্তু রেগুলার আসলে নোভা ক্লিনিক কিন্তু এটা প্রথম না, এর আগেও এই ঘটনা ঘটছে, অনেক ঘটছে। সেই প্রেক্ষিতে কিন্তু এখন আমরা আসছিলাম, আসার পরেও আমাদের কোনো রেসপন্স করে নাই, খারাপ ব্যবহার করে আমাদের বের করে দেওয়া হয়েছে। তারপরে আমরা সবার সাথে কথা বলতে চাইছি, কথা বলতে দিই নাই। তো আজকে আমরা সাধারণ জনগণ নিয়ে, ছাত্ররা নিয়ে সবাই আসছি, এর বিচার আজকে করাই লাগবে। হ্যাঁ, প্রশাসন কর্মকর্তা আসতেছে, ইনফর্ম করা হয়েছে, তারাও আসতেছে। তো এটার বিষয়টা আজকে আমাদের সবার দেখা লাগবে, আপনারা সবাই থাকবেন। নিহত গৃহবধূ উপজেলার যদুবাইরা ইউনিয়নের যদুবাইরা গ্রামের রিপন শেখের স্ত্রী বৃষ্টি খাতুন। তিনি শুক্রবার সকাল 8টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরজন নন্দলালপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে মর্জিনা খাতুন। তিনি গত 18ই আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান। রোগী মারা গেছিল আমাদের গ্রুপে পোস্ট করার কারণে। সে তাকে ফোন দেয় যে তুমি পোস্ট করেছো কি কারণে, কারণ তুমি পোস্ট করেছো, হ্যাঁ পোস্ট ডিলিট করে না সমস্যা হতে পারে, তুমি পোস্ট ডিলিট করে দাও। সে মেয়েকে 3-4 ফোন দিয়েছে এবং আরও অনেক সাংবাদিকরাই ডিটেলস নিয়েছিল, কিন্তু তারা কোনো রকম পোস্ট করে নাই বা করে নাই, কোনো নিউজ করে নাই। এই প্রথম মনে হয় নিউজ হতে পারে বা হতে পারে নাও পারে, কিছু না, কিন্তু হতে পারে হয়তো করে, কিন্তু সাংবাদিকরা এই পর্যন্ত কিছু করে নাই, আইনত কিছু করে না। আগে আমরা আসলাম, আসার কারণে এটা বলছিল যে আমরা চাঁদাবাজি করতে আসলাম। আমার মালিকের নাম কুমারখালী বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য এবং কুমারখালী ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আমি সাগর শেখ। উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, অল্প কয়েকদিনের মধ্যেই দুজনের মৃত্যুর অভিযোগ এবং নানান অসঙ্গতি থাকায় অনির্দিষ্টকালের জন্য ক্লিনিকটিকে সিলগালা করা হয়েছে। নিহতদের স্বজনদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। দুইটি অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে আমাদের কুষ্টিয়া জেলা সম্মানিত সিভিল সার্জন মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ঘটনাস্থলে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দেখলাম যে এটি একটি ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার। সেখানে বিগত 18 তারিখে একজন প্রসূতি তিনি মৃত্যুবরণ করেছিলেন। তখন এই ক্লিনিকের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এবং তার 3 দিন পরেই আজ আর একটি ঘটনা ঘটলো, যেটি আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। আমরা সেই প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করে দেখলাম যে আসলে এই যে নামমাত্র যে ক্লিনিকটি এখানে পরিচালিত হচ্ছে সেটিতে আসলে স্বাস্থ্যসেবা প্রদানের যে ন্যূনতম যে সকল কোয়ালিফিকেশনস তাদের অ্যারেঞ্জমেন্ট থাকার দরকার সেগুলো আসলে আমরা এখানে অভিযান পরিচালনাকালে আমরা সেগুলো পাইনি। যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটি আসলে স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আইনত তাদের আর কোনো অধিকার নাই। ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি প্লাস এই ধরনের কোনো প্রতিষ্ঠান যাতে এই স্বাস্থ্যসেবার নাম করে আমাদের জনসাধারণের প্রাণকে এরকমের হুমকির মুখে ঠেলে না দিতে পারে, সেটির একটি দৃষ্টান্ত স্থাপনের জন্যই কিন্তু আজকে আমাদের অভিযান পরিচালনা করে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটির গাফিলতি সেখানে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, যে তাদের আসলে অ্যারেঞ্জমেন্ট এবং সার্ভিসে তাদের ত্রুটি ছিল। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি যাতে এরকম স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম না করতে পারে, সেহেতু আমরা এখানে এই প্রতিষ্ঠানটির সকল ধরনের কার্যক্রম আমাদের মোবাইল কোর্টের আওতায় আমরা স্থায়ীভাবে এটা সিলগালা করে দিলাম। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরতে পারেননি, পরবর্তীতে কি তাদেরকে আইনের আওতায় আনার কোনো প্রক্রিয়া বা কার্যক্রম অপশন আছে কিনা? আসলে আমাদের মোবাইল কোর্টের আওতায় যতটুকু আমাদের সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে যিনি যখন কোনো অপরাধ সংঘটিত হয় আমাদের মোবাইল কোর্টের সামনে সংঘটিত অথবা উদ্ঘাটিত এবং তাকে আমাদের মোবাইল কোর্টে ধৃত হতে হবে, মানে আমাদের মোবাইল কোর্টে তাকে উপস্থিত থাকতে হবে। তা না হলে আমাদের কিন্তু সেই ব্যক্তিকে সরাসরি জরিমানা অথবা কারাদণ্ড প্রদান করার বিষয়টি তখন আমাদের এখতিয়ারের মধ্যে থাকে না। যেহেতু আমরা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আমরা ঘটনাস্থলে পাইনি, তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিতে পারিনি, সেহেতু তাদেরকে আমাদের মোবাইল কোর্টের আওতায় থেকে তাদের শাস্তিটা আমরা তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে আমরা সক্ষম হলাম না। তবে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা যদি মনে করেন যে তারা এটির বিচার চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি তারা করতে চান, সেক্ষেত্রে তারা
আইনানুগভাবে থানায় এজাহার দায়ের করে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণপূর্বক তারা এটির সুরাহা পেতে পারেন। এবং আমরা এই বিষয়ে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করেছি। ভুক্তভোগীরা চাইলে সেখান থেকে আইনগত প্রতিকার পাবেন বলে আমরা আশা করছি। সিএস মহোদয়ের কাছে জানতে চান, যেহেতু পরপর কয়েকটা দুর্ঘটনা ঘটছে, এই প্রতিষ্ঠানে নিজস্ব কোনো ডাক্তার নেই, নিজস্ব উন্নত কোনো চিকিৎসা সেবা নেই, যেহেতু লাইসেন্সের অথরিটি এবং চিকিৎসা সেবার অথরিটি আপনি, এই লাইসেন্স বাতিল করা হবে কিনা? সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন জানান, এই ক্লিনিকটি লাইসেন্স বন্ধের সুপারিশ করবেন। নোবাজ্জল হোসেন নোবান, সিটি নিউজ 24, কুষ্টিয়া।